ডাগআউটে টাকমাথার এই মানুষটা যখন পায়চারি করেন তখন দর্শকরা নিশ্চিত থাকেন, বোঝা যায় কিছু একটা তো ঘটতে যাচ্ছে। শুধু পায়চারি নয়, এটা যেন এক ধরনের তার সংকেত বার্তা। কারণ ফুটবলকে দাবার বোর্ড বানিয়ে ফেলা পেপ গার্দিওলা তার মাথার ভেতরে নকশা দিয়েই বছরের পর বছর ফুটবল বিশ্বে রাজত্ব করছেন। ফুটবলে ম্যানচেস্টার সিটিকে চূড়ায় তুলেছেন, কিন্তু রাজাদেরও তো একদিন সিংহাসন ছাড়তে হয়। সিটির হয়ে গার্দিওলার পরিসংখ্যান যে কোনো কোচের জন্য ঈর্ষণীয়। 574 ম্যাচে ডাগআউটে দাঁড়িয়ে জয় পেয়েছেন 404টিতে, ড্র 83 আর হার মাত্র 87 ম্যাচে। জয়ের হার অবিশ্বাস্য। ঝুলিতে ভরেছেন 6টি প্রিমিয়ার লিগ আর বহু আরাধ্য সেই চ্যাম্পিয়ন্স লিগ। সব মিলিয়ে সিটিকে এখন পর্যন্ত গার্দিওলা জিতিয়েছেন 18টি ট্রফি। গার্দিওলার বিদায়ের দিন যত এগোচ্ছে, তাই প্রশ্নটা তত জোরালো হচ্ছে, এরপর কে? সেই প্রশ্নের উত্তর খুঁজতেই ফুটবল দুনিয়ার গুঞ্জনের ভাড়ার খুলে বসেছেন ফেব্রিজিও রোমানো। তার ভাষ্য অনুযায়ী সিটির ভবিষ্যৎ পরিকল্পনার তালিকায় শীর্ষে আছেন এনজো মারেস্কা। গার্দিওলার হাত ধরেই বড় হওয়া এই ইতালিয়ান সিটির দর্শনটা জানেন নিজের শিরার রক্তের মতো। চেলসি অধ্যায় শেষ হলেও তার ভাবনায় এখন একটাই ছবি, ফিরে আসা ইতিহাদের স্টেডিয়ামে। এবার আর সহকারী নয়, মূল কোচ হয়ে। রাজা বদলাবে, কিন্তু রাজার ধারটা কি একই থাকবে? সেটাই এখন দেখার অপেক্ষা।